আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন সিস্টেম, সেটা হচ্ছে ডেল্টা রিভারে কনফার্মেশনে কিভাবে ট্রেডিং করবেন। তো ট্রেডিং এ লস করতেছেন, বিভিন্ন স্ট্র্যাটেজি এপ্লাই করে মার্কেটে লস করতেছেন। আমি বলবো ডেল্টা রিভারটা ব্যবহার করুন। এখান থেকে আপনারা স্নাইপার শটগুলো পেয়ে যেতে পারবেন। হ্যাঁ, তো অবশ্যই এগুলোকে শিখতে হবে, অবশ্যই এগুলোর প্রতি আগ্রহ বাড়িয়ে দিতে হবে, নয়তোবা আপনারা এগুলো কিছু বুঝতে পারবেন না। আমি বেছে নিয়েছি ইউএসডি ক্যাড এবং সাথে নিয়েছি একটা আচ্ছা, আমি জিবিপিতে ট্রেড করে দেখাই। আমি একটা কারেন্সি নিয়ে নিয়েছি, সেটা জিবিপি ইউএসডি। আমি কটেক্সও নিয়ে নিয়েছি একটা ডেমো। তো কিভাবে ট্রেড করবেন, তো দেখুন আমাদের পরবর্তী মার্কেটের একটা উইকনেস পয়েন্ট পেয়েছি, সেটা হচ্ছে সেলারের একটা উইকনেস পয়েন্ট। এটা আমাদের একটা স্ট্রং জোন। তো কিভাবে মার্কেট এখান থেকে আসলে কিভাবে আপে যায়, তো দেখুন আমরা যদি কনফার্মেশন পাই অবশ্যই ট্রেড নিয়ে দেখাবো। তো মার্কেটটা আমাকে হয়তোবা পরবর্তীতে অনেক সুন্দর একটা কনফার্মেশন দিচ্ছে। তো মার্কেটটার দিক আমরা দেখি, মার্কেটে কতটুকু অপরচুনিটি পাওয়া যায় ট্রেড নেওয়ার জন্য। তো পরবর্তী মার্কেটটা আমি এখান থেকে একটা আপডেটেশন ট্রেড নিয়ে এসেছি। কেন নিচ্ছি এটা তার বিস্তারিত হয়তোবা না বলতে পারলেও কিছুটা বললেই, যে মার্কেটে এখানে বায়ার অনেক অ্যাটেন্ট, এখানে অনেক অ্যাটেন্ট ছিল, যেটা আমার ভিডিওর ফার্স্টে আমি দেখেছি যে মার্কেটের এখানে কন্ট্রোলার ছিল। তো ঠিক ভলিউম এখানে যখন ছিল তখন মার্কেটকে অনেক হাই মুভমেন্টে নিয়ে যাওয়া চিন্তা। কেন হাই মুভমেন্টে নিয়ে যাবে, অনেক বড় ক্যান্ডেল কেন হবে, কারণ হচ্ছে এখানে একটা পিওসি লেভেল আছে, অতঃপর ওখানে সেলাররা পরাজিত হয়েছিল। হ্যাঁ, তো বায়ারের এখন উইকনেস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সেলার পয়েন্ট, এখানে বায়ারের একটা উইকনেস। তো আমরা যদি মার্কেটের মার্জিন পাই আপ ডিরেকশনে, আমরা একটু চিন্তা ভাবনা করে ডাউন ডিরেকশনে ট্রেড নিব। কিন্তু ওয়েট আমি আগের লেভেলটা দেখে নিই, আসলে এখানে কোনো লেভেল নেই। আচ্ছা, ওয়েট করি, কারণ হিউজ পরিমাণ একটা মুভমেন্ট, এখানে একটা হিউজ পরিমাণ মুভমেন্ট যাচ্ছে। তো দেখা যাক মার্কেটের আমার এখানে দেখেন কিছুটা বায়ার উইক হয়েছিল, কিন্তু সেলারের যে স্ট্রংলি পয়েন্ট প্রিভিয়াস কোথাও নেই, যার কারণে আমি ডাউন আসতেছি না। অবশ্যই ট্রেড কন্টিনিউ করবো আপের জন্য। তো দেখা যাক মার্কেটের একটা সুন্দর মার্কেটের মুভটা ঠিক থাকুক, তাহলে আমি অবশ্যই একটা আপ ডিরেকশনে ট্রেড নিব। তো খুব সুন্দর একটা কনফার্মেশন পাওয়া যাচ্ছে, কিন্তু মার্কেটে বোঝা যাচ্ছে যে বায়ারের আরও উইকনেস আছে। তো মার্কেট কি করে দেখা যাক। মার্কেটের লেভেল পয়েন্টগুলো আমাকে ধরতে হবে, পিওসি লেভেলগুলোকে ধরতে হবে। তো দেখা যাক মার্কেট কি করে। দিস পাওয়ারফুল ক্যান্ডেল, ওকে। তো মার্কেট দেখা যাক, খুব একটা বিপজ্জনক বিষয়, এখান থেকে আপ ডিরেকশনে নিব না, কারণ মার্কেট এখন আপে আছে, কিন্তু মার্কেটে বায়ারেরও উইকনেস দেখা যাচ্ছে। হ্যাঁ, বায়ারের উইকনেস দেখা যাচ্ছে। তো দেখা যাক মার্কেট কি করে। আমাকে তো সমস্যা নেই, আমরা যদি বায়ার জোনে পাই তাহলে বায়ার জোন থেকে একটা আপ ডিরেকশন আবার ট্রেড নিয়ে নিব। হ্যাঁ, তো এখানে আমার বায়ার জোনে ওকে ও নো ব্রো, এখানে পর আচ্ছা সমস্যা নেই, কারণ এখানে আমার বায়ার আছে, যেখানে আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এখানে আমার বায়ার আছে, সেলার এসে মার্কেটের সেলার হুট করে চাইলে ব্রেক করতে পারবে না। অবশ্যই এখানে বায়ার উইক আছে, যার কারণে সেলারগুলো ঢুকছে, যা আমি একটা ক্যান্ডেলে নিয়েছিলাম, কিন্তু আসলে আমাদেরকে অন ক্যান্ডেলে ইরোর মেরেছে। আসলে ইরোর বলতে আসলে আমাদের বাইনারি ট্রেডিং এর 1 মিনিটিং ট্রেডটা হচ্ছে অনেক রিস্ক, এটা জানেন। একটা স্ট্র্যাটেজি দ্বিতীয় এমটিজি অনুযায়ী কাজ করাই, তো আমরা এমটিজি নিই না, আমাদের সবই লজিকের উপরে কাজ করাই। সেটা হচ্ছে দেখুন এখানে কি ছিল, এখানে বায়ার ছিল, যার কারণে মার্কেটে ওকে হিউজ পরিমাণ বায়ার অ্যাটেন্ড হয়েছে। প্রস্তুত থাকুন, আর একটা আপ ডিরেকশনে ট্রেড নিব। ওকে, তো আমাকে দেওয়া মাত্র আমি একটা ট্রেড নিয়ে নিয়েছি, কারণ এটা মিস দেওয়া মতন না, কারণ অনেক সুন্দরতম একটা ট্রেড, যে বায়ার লেভেলে স্ট্রং বায়ার, ডাবল বায়ার কনফার্মেশন, এখানে বায়ার ছিল আর হিউজ পরিমাণ বায়ার এখানে অ্যাটেন্ড হয়েছে। মার্কেট অনেক ম্যানিপুলেশন করতেছে, কিন্তু এটা আপনাকে উইন দিবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো দেখতে থাকুন আমাদের ট্রেডের অ্যাকুরেসিগুলো। আসলে ট্রেডের অ্যাকুরেসিটা বোঝাতে চাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি যে মার্কেটের সঠিক নলেজটা কোথায় থাকে। দেখুন আমার কিন্তু কোনো টেনশন নেই, কোনো বিষয় নেই, কারণ আমি আমার নলেজের উপর ডিপেন্ড করে ট্রেড করি। আমি ডেল্টা রিভার অ্যাপ্লাই করে মার্কেটে ট্রেড করি। তো এই হচ্ছে আমার নলেজ। তো এখানে যদি গুটি কয়েকটা লস দিয়ে দেয়, তাহলে এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। ওকে, তো মার্কেটে আছে আমাদের আর 10 সেকেন্ড আছে, দেখা যাক মার্কেট কি করে। নিউজ পালাই দিচ্ছে, যার কারণে আসলে এখানে ট্রেড করার উচিত নয়। আসলে এরকম ক্যান্ডেল হলে আপনার হাজারো নলেজ আর কাজ করবে না। হ্যাঁ, তো ওকে 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 মার্কেটে দেখা যাক, দেখেন কি ফ্যাকচুয়াল করতেছে। আসলে মার্কেটে আজকে খুবই ভোলাটাইল। ওকে ওকে ওকে, আচ্ছা
দেখা যাক, বড় একটা ক্যান্ডেল হয়েছে, পরবর্তী মার্কেটটা একটু স্থগিত। মার্কেটের কোনো বিষয় মানতেছে না, আসলে এরকম সিচুয়েশনে কেউ ট্রেড করবেন না, এগুলো অনেক খারাপজনক। হ্যাঁ, তো আচ্ছা আমি আরও ওয়েট করি, তো স্কিপ করে দিয়েছি, সমস্যা নেই, আমরা ওয়েট করি। আচ্ছা ওয়েট, তো আমাদের ট্রেডগুলো এরকমভাবে নিতে হবে মার্কেটে বসে থেকে। হ্যাঁ, ধৈর্য ধরে মার্কেটে বসে থেকে ট্রেডগুলো নিতে হবে। তো বায়ার আবারও স্ট্রংলি ওঠার ট্রাই করতেছে, আমি ওকে যদি কনফার্মেশন দেয় তাহলে অবশ্যই বায়ারের সাথে আবারও চলে যাব। হ্যাঁ, ওকে মার্কেটে বায়ারের আবার উইকনেস দেখা দিচ্ছে। তো পরবর্তী মার্কেট ডাউনের জন্য আমি প্রেডিকশন করব। আপ ডিরেকশনে থাকলেও মার্কেটের ডাউনের মুভ আমি ধরতেছি কেন, কারণ মার্কেটের এখানে বায়াররা উইক হয়েছে, হ্যাঁ, পরাজিত হয়েছে, আমি সেলারের সাথে আসতেছি। তো এইগুলো খুবই ইজিলি একটা র্যান্ডমলি বিষয়ের উপর বেস করে ট্রেড করতেছি, যার কারণে একটা লস হতে পারে। কারণ যখন আপনি সমস্ত সেটআপকে অ্যাপ্লাই করে মার্কেটে কাজ করবেন, তখন আর আপনাদের লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। কারণ দেখুন, আমি প্রতি ক্যান্ডেলে মানে প্রেডিকশন করার চেষ্টা করতেছি আর ট্রেড নিয়ে দেখাচ্ছি। তো প্রতি ক্যান্ডেলে ট্রেড করা আসলে ট্রেডারের গুণ নয়, আর এটা প্রতিটা ক্যান্ডেলকে প্রেডিকশন করা একটা ট্রেডারও বলে না। তাদেরকে আসলে ট্রেডিং করতে হলে রুলস সিস্টেম অনেক থাকে। আমার ডেমো অ্যাকাউন্ট বলে আর ভিডিও করতেছি বলে আপনাদেরকে এরকমভাবে দেখাচ্ছি, কিন্তু আমি রিয়েল অ্যাকাউন্টে কোনোভাবে এরকম করি না। আর আমার স্টুডেন্ট প্রতি মাসে ব্যাচ রানিং থাকে ডেল্টা রিভারের জন্য। যারা ডেল্টা রিভারটা শিখতে চান অবশ্যই আমার সাথে প্রতি মাসের 5 তারিখের আগে আমার সাথে যোগাযোগ করবে। প্রতি মাসের 5 তারিখে ডেল্টা রিভারের কোর্সটা আমি রানিং করি। হ্যাঁ, তো খুবই একটা কনফার্মেশন আছে। পরবর্তী আমি এখান থেকে একটা ট্রেড নিয়ে নিই, অবশ্যই আমার মার্জিন ছাড়া পড়েছে, জাস্ট দেখাচ্ছি যে এটা রেড হবে। হ্যাঁ, তো দেখুন মার্কেটে কিভাবে কাজ করে ডেল্টা রিভারটা, কারণ আমার প্রিভিয়াস ক্যান্ডেলের পিওসি লেভেল ছিল এখানে, যেটা খুবই স্ট্রং। ওকে, তো এখানে একটা বিষয় থাকে যে মার্কেটের একটা লেভেলকে ব্রেক করেছে, মার্কেট একটু রিটেস্ট করতে পারে, কিন্তু রিটেস্ট করার কোনো সম্ভাবনা নেই। কারণ মার্কেট কি করবে, মার্কেট হিউজ পরিমাণ পিওসি লেভেল ক্রিয়েট করে মার্কেট ডাউন দিকে ড্রপ করেছে। তো সমস্যা নেই, আমাদের ট্রেডগুলো দেখা যাক। আমাদের পরবর্তী টার্গেট হিট করে ফেলেছে, আমাদের পরবর্তী মার্কেটের টার্গেট হিট করে ফেলেছে। এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো মার্কেটের পরবর্তী টার্গেট ভিএসএল লেভেল। ওকে, মার্কেটের একটা র্যান্ডমলি ট্রেড আমি এখানে আসলে 60% ডাউনের দিকে ড্রপ করার চেষ্টা। তো অবশ্যই আমাকে মার্জিন দিক সেলার পয়েন্ট পর্যন্ত যদি এত দূর মার্কেট আসে, কারণ এখানে আমার হিউজ পরিমাণ সেলার আছে, এখানে যদি বায়ার আসে তাহলে আমার বায়ার সেলার জোনকে কখনো বায়ারগুলো ব্রেক করতে পারবে না। এগুলো হচ্ছে সিস্টেম আমার এখানে ছিল। আচ্ছা আসুক, মার্কেট যদি দেয় আমাকে বায়ার কোনো লেভেলে, ও নো ব্রো, আমাকে খুব সুন্দর একটা পয়েন্ট দিয়েছে। দেখুন আমার সেলার জোনকে ব্রেক করা সম্ভব না, কার, বায়ার। ওকে, কারণ ইনস্ট্যান্ট কেবল সেলার এখানে অ্যাটেন্ড হয়েছে, যে বায়ারগুলো এসেছে সেই বায়ারগুলো আমার লেভেলটাকে ব্রেক করতে পারবে না। তো এইভাবে ট্রেড করতে হবে। যদি এইভাবে ট্রেড করেন তাহলে আপনাদের ব্যালেন্সটা খুবই ঝুঁকিযুক্ত মানে মুক্ত থাকবে। হ্যাঁ, দেখেন আমার এটা আমার আপার ব্যান্ড, আমি আপার ব্যান্ডে ট্রেড প্লেস করেছি। তো আমাদের জোনের মধ্যে যাই হোক আবদ্ধ থাকার সম্ভাবনা অনেক বেশি। মার্কেটে দেখা যাক মার্কেট। ওকে, আমাদেরকে দেখুন দিন শেষে আমাদের আপার ব্যান্ডের নিচে ক্লোজ দিয়েছে, আমাদের পিওসি লেভেলের আপার ব্যান্ডকে আমি এখান থেকে ট্রেডটা নিয়েছিলাম, আমাদের উইন দিয়েছে। তো এখানে আবার জোনে আবার কি করেছে দেখুন, আমি র্যান্ডমলি ট্রেড নিচ্ছি, ও নো ব্রো। আচ্ছা দেখাচ্ছে এটা ডাউনে নিয়েছি, কারণ হচ্ছে দেখেন আমার সেলার জোনে বায়ার উইক, পরবর্তী মার্কেট ওখান থেকে সেলারে পিওসি লেভেল ক্রিয়েট করতেছে, ডাউনে আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এইরকমভাবে ট্রেড করতে হবে। যদি এরকমভাবে ট্রেড করেন তাহলে আপনাদের প্রফিটে থাকার সম্ভাবনা অনেক বেশি। আর আমি অবশ্যই মার্জিনগুলো নিচ্ছি না, কারণ আপনাদেরকে এমনি দেখানোর জন্য জাস্ট আপনাদের র্যান্ডমলি আমি ট্রেডগুলো নিয়ে দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা যদি ট্রেডিংটা করতে চান বাইনারি ট্রেডিং, তাহলে অবশ্যই ডেল্টা রিভারে কনফার্মেশন নিয়ে ট্রেডটা করিয়েন, এখানে আপনারা ভালো কিছু পাবেন। হ্যাঁ, তো ভালো কিছু করতে হলে অবশ্যই ভালো কিছু শিখতে হবে, সঠিক নলেজের উপরে ডিপেন্ড হতে হবে, তাহলে ভালো কিছু করতে পারবেন। তো মার্কেটটা দেখা যাক কি করে। মার্কেটটা আসলে ডোজি বানাইছে, আচ্ছা ডোজি না, যাই হোক আমাদের লস করাইছে, সমস্যা নেই, আমাদের লস হোক।
কারণ আমরা এমন র্যান্ডমলি ট্রেড কখনো করব না, কারণ ডেল্টা রিভারের মধ্যে অনেক সিস্টেম আছে যেগুলো আমরা র্যান্ডমলি করব না। হ্যাঁ, আমাদের এই যে পয়েন্টগুলো আছে এই সেট পয়েন্টগুলো আছে, এগুলো আমাদের পিওসি লেভেল আছে, অনেক স্ট্রংলি বিষয়গুলো আছে যেগুলোর উপর ভিত্তি করে মার্কেটে ট্রেড আমরা করে থাকি। তো অবশ্যই আপনারা যারা ডেল্টা রিভারটা শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। প্রতি মাসে 5 তারিখে ডেল্টা রিভারের উপর ভিত্তি করে ক্লাস করানো হয়। যারা শিখতে চান, আগ্রহী এবং ট্রেডিংকে নিজের ট্রেডিংকে লং টাইম প্রসেস নিয়ে যারা এগোতে চায় তারাই আমার সাথে আসবেন। হ্যাঁ, হঠাৎ করে কোনো সিস্টেম অ্যাপ্লাই করে মার্কেটে কাজ করা যায় না, এগুলো সব মিথ্যা কথা। হ্যাঁ, তো ভালো থাকবেন।